মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে মুহাব্বত করে এই পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদান করি আলহামদুলিল্লাহ। আমরা গত আলোচনা ধারাবাহিকতায় এই কথায় বসেছিলাম যে সাইয়েদনা ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, মুসলিমদেরকে নিয়ে যখন বিভিন্ন স্থানে কাফেরদের সাথে জালেমদের সাথে যুদ্ধ করবেন, ঠিক সেই মুহূর্তে অর্থাৎ তার আগমনের ৭ম বছরে দাজ্জাল পৃথিবীতে চলে আসবে। আমাক এবং দাবেকের যুদ্ধ যখন হতে থাকবে, তখন দাজ্জাল পৃথিবীতে চলে আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে মানুষের ভিতরে তখনকার মানুষ এমন কিছু থাকবে যারা বলবে যে দাজ্জালকে আমরা মোকাবেলা করতে পারবো, দাজ্জাল আমার কোনো ক্ষতি করতে পারবে না। তো এই কথা বলে যখন তারা দাজ্জালের কাছে চলে যাবে, তো দেখা যাবে যে দাজ্জালের কারিশমা দেখে তারা ভরকে যাবে। তারা তখন মনে করতে থাকবে এই আসলে মনে হয় খোদা, তাকে খোদা বলে মেনে নেবে। জোরে বলে নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দাজ্জালের সংবাদ যখন শুনবে, তো তাকে দেখার জন্য তার কাছে যাওয়ার দরকার নেই। দাজ্জালের অনুসারী এখন কিছু পৃথিবীতে ভণ্ড আছে, যে সমস্ত ভণ্ডপীরদের কাছে যদি কোনো রকমের একবার যাওয়া যায়, তারা এমন শরবত খাইয়ে দেয় যে শরবত খাওয়ার ফলে ওই ব্যক্তি সারা জীবন তার অনুভূত হয়ে যায়। এটা আপনারা জানেন কিনা? অর্থাৎ সেখানে যথেষ্ট পরিমাণ কুফরি কালাম শিরকি কাজ করা হয়, আর ওইটা একবার পেটে ঢুকিয়ে দিতে পারলেই হলো, এরপর থেকে সারা জীবন সে যা বলবে তাই শুনবে। তো দাজ্জাল হবে এর গুরু। তো তার কাছে যত পাওয়ারফুল লোকই যাবে, তার কারিশমা দেখিয়ে যদি ঈমান না থাকে বা দুর্বল ঈমান থাকে, কারিশমা দেখিয়ে তাকে তার বশে নিয়ে আসবে। রাসূল বলেছেন যে তাকে দেখার জন্য তোমাদের কাছে যাওয়ার দরকার নেই, তোমরা দূরে দূরে থাকবে, পালায়ন করবে। ওই সময় এক শ্রেণীর মুসলিমরা, মুজাহিদ মুসলিম যারা আছে, সারা জীবন যারা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করেছেন, তারা দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য সামনে এগিয়ে যাবে। আর ওই সময় দাজ্জালের এজেন্ডা বাস্তবায়নের জন্য দাজ্জালের যে সমস্ত বাহিনী আছে, অর্থাৎ ইহুদিরা, তার সাথে একত্রিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল দাজ্জাল একা থাকবে না, তার সাথে কারা থাকবে? ইহুদিরা থাকবে। কেন ইহুদিরা থাকবে? এটা একটা প্রশ্ন। পৃথিবীতে তো খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আর বিভিন্ন রকমের বিধর্মীরা আছে, কাফের আছে, তাদের ভিতরে ইহুদিরা কেন দাজ্জালের সাথী হবে? তার কারণ যদি আমরা খুঁজতে যাই, হাদিস থেকে আমরা সেটা পেয়ে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, একাধিক হাদিস দ্বারা সহিহ হাদিস দ্বারা বর্ণিত হয়েছে যে দাজ্জাল ইহুদিদের সন্তান হবে। অর্থাৎ দাজ্জাল হবে কি? ইহুদিদের সন্তান। তার মা থাকবে ইহুদি, তার বাবা থাকবে ইহুদি। 30 বছর যাবত তাদের কোনো সন্তান হবে না। 30 বছর পর একটি সন্তান হবে, এবং সেই সন্তান তার মা বলবে, বাবা বলবে যে আমাদের কোনো উপকারই আসে না, এই সন্তান আমাদের কোনো কাজই আসে না। এগুলো হাদিস দ্বারা প্রমাণিত আছে। তাহলে বোঝা গেল দাজ্জাল ইহুদিদের ঘর থেকে জন্মগ্রহণ করবে। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم يتبع دجال من يهود أصبحان 70,000 عليهم الطيالسة। মুসলিম শরীফের 4 নম্বর খণ্ডের 2944 নম্বর হাদিসে রাসূল বলেন যে পৃথিবীতে যখন দাজ্জাল আসবে, তাহলে তখন আসফাহান শহরের প্রায় 70,000 দাজ্জাল এর বাহিনী হিসাবে 70,000 ইহুদিরা তার সাথে মিলিত হয়ে যাবে। অর্থাৎ বর্তমান আসফাহান ইরানের
70,000 ইহুদি তার সাথী হবে। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারি যে ইহুদিদের সাথে দাজ্জালের কি আছে, সম্পর্ক আছে। দাজ্জালের সাথে ইহুদিদের একটা নিবিড় সম্পর্ক আছে এবং এটা বাস্তবায়ন এবং এটার বিস্তারিত আলোচনা আমি করব এই কারণে, বর্তমান ইসরায়েল রাষ্ট্র এবং ইহুদি যারা আছে তারা কোন চিন্তাধারা লালন পালন করে আর মুসলিমরা তাদেরকে কিভাবে দেখে। আমাদের পুরনো শত্রু চিনতে হবে। আমাদের শত্রু যদি আমরা না চিনি তাহলে সমস্যা কোথায় জানেন? সমস্যা হলো শত্রুকে বন্ধু মনে করলে শত্রু কি করবে? সময় সুযোগে আঘাত করবে। আর বন্ধুকে শত্রু মনে করলে সময়ের ব্যবধানে এই বন্ধু শত্রু মনে করার কারণে দূরে চলে যাবে, আমার বিপদে সে পাশে থাকতে পারবে না। জোরে বলে ঠিক কিনা? তাহলে আমাদেরকে বন্ধু শিখতে হবে, বন্ধু চিনতে হবে, চিনতে হবে শত্রুকে। কারণ আজ পুরো বিশ্বের মিডিয়া, দাজ্জালি মিডিয়া আমাদেরকে, আমাদের শত্রুদেরকে বন্ধু বানিয়েছে আর আমাদের বন্ধুদেরকে আমাদের শত্রু সন্ত্রাস বলে সাব্যস্ত করছে। জোরে বলে ঠিক কিনা? আর এই কারণেই আমরা আমাদের বন্ধুদেরকে শত্রু মনে করছি আর শত্রুদেরকে বন্ধু মনে করছি। এখন আমাদেরকে এই কারণে আলোচনা করতে হবে। এটা জানার জন্য আপনাকে আমাকে ইতিহাসের অনেক পুরনো স্থানে যেতে হবে। যদি পুরনো স্থানে আমরা চলে যাই সেখানে আমরা দেখতে পাবো যে আসলে মূলত ইহুদিরা কেন মুসলিমদের শত্রু। এই জিনিসটা তাদের কিতাব থেকে আমরা প্রথমে শুরু করি, যে তাদের কিতাবে কি লেখা আছে, ইহুদিরা দাজ্জাল সম্পর্কে কি চিন্তাধারা, কি মতাদর্শ আছে এবং মুসলিম সম্পর্কে কি মতাদর্শ আছে। আমরা জানি পৃথিবীতে কোনো দল বা কোনো জাতির কোনো নেতা যখন ওই দলের কোন সভাতে যায় তখন তার জন্য কি করতে হয়? ওই স্থানটাকে তার মতো করে সাজাতে হয়। এখানে আজকে মনে করেন বিএনপির একটি সমাবেশ হবে, এখানে বিএনপির যেই সমস্ত সাইন আছে বা বিএনপির যে সিস্টেমটা আছে সবার তো ওইভাবেই সাজানো হবে। জোরে বলুন ঠিক কিনা? নাকি বিএনপির ওখানে আমলিকের জিনিস সাজানো হবে? সাজানো হবে নাকি? এরকমটা হবে না। যদি মাহফিল হয়, আচ্ছা এখন ধরতে গেলে আর সমস্যা হবে, ধরতে গেলে তাকে যেমন মনে করেন যদি আজকে এখানে মাহফিল হয় তাহলে এখানে মাহফিলের মতো করেই প্যান্ডেল সাজানো হবে, নাকি গানের মতো করে বাদ্যযন্ত্র দিয়ে প্যান্ডেল সাজানো হবে? মাহফিলের মতো করে। অর্থাৎ যে জিনিসটা হবে, যার আগমন ঘটবে, আলেমদের আগমন ঘটবে, তো আলেমদের পরিবেশ সৃষ্টি করতে হবে। আবার যদি এখানে গানের যাত্রা করেন সেখানে কি আলেমদের এখানে কি স্টেজে সাজিয়ে রাখবেন নাকি? কি করবেন? সেখানে বাদ্যযন্ত্র থেকে শুরু করে গায়িকা যারা আছে তাদেরকে আনতে হবে। তার মানে যে আসবে, যেই নেতা আসবে, ওই নেতার কি চাহিদা, সে কি চায়, সেই অনুযায়ী ওই স্থানটাকে সাজাতে হবে। তো ইহুদিদের কিতাবে আছে যে তাদের সম্রাট হবে, নেতা হবে দাজ্জাল। তারা জানেন, তাদের কিতাবে লেখা আছে হিজাকিলে যে ওহে জেরুজালেমের মেয়েরা, জেরুজালেমবাসীরা, তোমরা আনন্দে চিল্লাতে থাকো, আনন্দে তোমরা লাফাতে থাকো, কারণ তোমাদের সম্রাট, তোমাদের বাদশা আসছেন। এবং পৃথিবীতে পুরো বিশ্বে ইহুদিদেরকে সমগ্র বিশ্ববাসীর সামনে, মানব জাতির সামনে তাদেরকে সুপার পাওয়ার করবে এবং তারা বিজয় হবে। তোমরা আনন্দে খুশিতে গান গেতে থাকো, চিল্লাতে থাকো। এই কথা তাদের কিতাবে আছে। এখন আসেন কি কারণে তারা দাজ্জালকে তাদের নেতা বানালো এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিটা দাজ্জাল আসার জন্য যেই সিস্টেমটা করার দরকার, অর্থাৎ যে পরিবেশ তৈরি করার দরকার, সেই পরিবেশটা কেন তারা তৈরি করছে এবং এটা কিভাবে তৈরি করলো সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন ইহুদি গোষ্ঠী কোথা থেকে জন্মগ্রহণ করলো? আমরা জানি যে ইহুদিরা হযরতে সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ছিল। আমি পূর্বেও আলোচনা করেছিলাম। দুই সন্তানের নাম কি জোরে বলেন? ইসমাইল, ইসহাক। মনে নাই আপনাদের? ইসমাইল আলাইহিস সালামের কথা একটু পরে বলি। ইসহাকের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। আর এই ইয়াকুব আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল? 12 জন সন্তান ছিল।
বুঝতে পারছেন তো? 12 জন সন্তান ছিল, তার ভিতরে 11তম সন্তানের নাম কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, তাদের কয় ভাই ছিল? 12 ভাই ছিল না? প্রথম ভাইয়ের নাম কি ছিল? ইয়াহুদা। বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদাই ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম ভালোবাসার কারণে সে ষড়যন্ত্র করে তাকে কুপে ফেলেছিল। আপনারা তো ঘটনা জানেন। তাই এই ইয়াহুদা আর যে আরো 10 জন ভাই আর বাকি 2 জন ভাই অর্থাৎ ইউসুফ এবং বনিয়ামিন, এরা প্রায় 12 জন ইয়াকুব আলাইহিস সালামের কি ছিলেন? সন্তান ছিল। এবং এই ইয়াহুদা প্রথম সন্তান, তার নামকরণ দিয়েই পরবর্তীতে ইয়াহুদি গোষ্ঠী কি হয়? জন্মগ্রহণ করে। বুঝতে পেরেছেন? ইয়াহুদার নাম দিয়ে কি হয়? ইয়াহুদি গোষ্ঠী জন্মগ্রহণ করে। আর এরা যাদের সবাইকে বনি ইসরাইল বলা হয়। এখন আসেন, তবে তাদের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন যে বনি ইসরাইলের কয়টি দল হয়েছিল? 72টা দল হয়েছিল। আমার উম্মতের কয়টি দল হবে? 73টা দল হবে। কুল্লুহুম ফিন্নার, 72টি দলে জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা ছিল বনি ইসরাইল, তাদের ভিতরে অনেক দলে বিভক্ত ছিল। এই বিভিন্ন দলের ভিতরে প্রধানত দল ছিল 12টি। প্রধানত দল ছিল 2টি, ইউসুফ আলাইহিস সালাম এবং তার ছেলে, তার ভাই বনিয়ামিন, এরা মিলে একটা দল। আর বাকি যে 10 ভাই ছিল ইয়াহুদ থেকে নিয়ে, বাকি 10ম নাম্বার যে ভাই, এরা মিলে হয়েছে কি আরেকটি দল। এখন এই 2টি দল ওই আগে থেকে রেশারেশি ছিল, বুঝতে পেরেছিল যে ভাইকে কুপে ফেলেছিল। সেখান থেকে ইউসুফ আলাইহিস সালাম এবং বনিয়ামিন তারা এক আত্মীয়, মানে একই ভাই ছিল, একই মায়ের গর্ভে ছিল, সেজন্য তারা একটা দল হয়েছে। এবং ইউসুফ আলাইহিস সালাম স্বয়ং একজন নবী হওয়ার কারণে এই ইউসুফ এবং বনিয়ামিন থেকে যে সমস্ত সন্তানরা পরবর্তীতে জন্মগ্রহণ করেছে, তারা অহংকার করত ওই বাকি 10 ভাই তাদের থেকে যারা সন্তান এসেছিল তাদের সাথে, বলতো যে আমরা ইউসুফের সন্তান। আর ইয়াহুদার থেকে যে 10 ভাই ছিল, তাদের থেকে পরবর্তীতে বড় বড় নবীদের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাম এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। এখন এই 2 গ্রুপ তারা বলে যে আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ, কারণ আমাদের ভিতরে সারা বিশ্বের একজন নবী ছিলেন এবং সুপার পাওয়ার একজন বাদশা ছিলেন। সে হলো কে? সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালাম। পাখির ভাষা জানতেন, সমস্ত ভাষা তারা বুঝতেন, শিখতেন, জানতেন। আমরা তাদের বংশধর, অতএব আমাদের পাওয়ার বেশি। আর ইউসুফ আলাইহিস সালামের বংশধররা বলতো যে না, আমাদের যেই বংশে নবী ছিলেন ইউসুফ, আমাদের বাবা মানে দাদা ছিলেন, তো তারা সে সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে প্রিয় ছিল, এই জন্য আমরা তোমাদের থেকে শ্রেষ্ঠ। এই 2টি দল সবসময় কি করত? ঝগড়ায় লেগে থাকতো। এখন আসেন, শেষ পর্যন্ত তারা বর্তমানে যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনেই কিন্তু অর্থাৎ আপনার ইসরায়েল রাষ্ট্রটা যেখানে, এই পুরো শহরটাই ওরা বসবাস করতেন। ওদের অহংকারের কারণে ওরা 2টি, দাউদ আলাইহিস সালামের পর সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর 2টি গ্রুপ 2 সাইড হয়ে যায়। এক গ্রুপ পূর্ব ফিলিস্তিন নিয়ে যায়, আরেক গ্রুপ দক্ষিণ ফিলিস্তিনে নিয়ে যায়। দুটি দল, ইহুদিদের 2টি দল 2 সাইডে চলতে থাকে। তারপর আপনারা জানেন এরা বিভিন্ন সময় আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে, হযরত মুসা আলাইহিস সালাম তাকে অস্বীকার করার কারণে, বিভিন্ন রকমের নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে কি করে দেন? বিতাড়িত করে দেন। এই প্রতিটি কথার এক একটা ইতিহাস আছে, সেগুলো বলার তো এখন সময় নেই। তারা বলতো যে আল্লাহকে আমরা মানবো না। মুসা, তুমি আল্লাহকে দেখো, আল্লাহর সাথে কথা বলো, তুমি মানো কি? আমরা মানবো না যতক্ষণ আল্লাহকে না দেখবে। কেমন একটা কথা বলেন! এখন সমস্ত মানুষের সাথে কি আল্লাহ দেখা করবে? কি বলেন? সমস্ত মানুষের সাথে কি আল্লাহ দেখা করবে? এত ঠেটা ছিল এই বনি ইসরাইলের বর্তমান ইহুদি যারা ছিল, তাদের পূর্বপুরুষরা এবং বর্তমান যারা আছে তারা। শেষ পর্যন্ত আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম বলেন যে আচ্ছা, তোমাদের প্রত্যেক গোত্রের সবাইকে তো দেখানো যাবে না, আল্লাহ তাআলার সাথে কথা বলানো যাবে না, তোমাদের গোত্র লিডার যারা আছে তাদেরকে একত্রিত করি,
চলো তুর পাহাড়ে চলে যাই, সেখান থেকে আল্লাহর সাথে তোমাদের কথা বলিয়ে দেবো। নিয়ে গেল তুর পাহাড়ে, তারা কথা বললো, তারপর বলা শুরু করলো যে কথা বললেই হবে না, এখন আল্লাহকে দেখাও। তখন আল্লাহ তাআলা কি করেছিলেন আপনারা জানেন না? তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে ঠেড়াদেরকে এভাবে বোঝানো যাবে না। দুটি পাহাড় একত্রিত করে কি করেছিল? ওদেরকে চাপা দেওয়ার জন্য সামনে নিয়ে এসেছিল। ওরা তখন বলতেছে আল্লাহ বাঁচাও, আমরা আর এটা করবো না। তো কিছু কিছু মানুষ ওখানে ধ্বংস হয়েছিল, কিছুদেরকে আল্লাহ তাআলা রেহাই দিয়েছিলেন। এই ধরনের লোক ছিল তারা। এখন আসেন এই যে জাতি গোষ্ঠী, এদেরকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ইসরায়েল থেকে, অর্থাৎ বর্তমান বাইতুল আকসা মসজিদ এবং ফিলিস্তিন থেকে পরিপূর্ণভাবে কি করে বিতাড়িত করে দেয়। প্রায় 3000 বছর পর্যন্ত সেখানে তারা আসতে পারে নাই। প্রায় 3000 বছর, এরপর বিভিন্ন জাতি, তারপর খ্রিস্টানরা, শেষ পর্যন্ত মুসলিমরা এই দেশগুলোকে, অর্থাৎ বর্তমান ইসরায়েল এই দেশটাকে পরিচালনা করে। এখন ওরা তো বিতাড়িত হয়েছে, ওদের ভিতরে কি আছে? একটা জ্বালা আছে। এখন শেষ সময় এসে ওদের কিতাবে কিছু কথা ছিল, যে কথাগুলোকে বানোয়াট কথা, মানে মূল কথা আল্লাহ তাআলা আসমান থেকে যেটা তৈরি করে নাজিল করেছিলেন, সেগুলোকে সব ওরা বাদ দিয়ে নিজেদের মন করা কিছু কথাও ওই তাওরাতের ভিতরে কি করে ওরা লেখে, আপনারা তো জানেন। এরপরেও ওদের কিছু আসমানি কথা ওখানে থেকে যায়। সেখানে অনেক ভবিষ্যৎবাণী করা ছিল এই শেষ জমানা নিয়ে এবং মাসিহ নিয়ে। সেই ভবিষ্যৎবাণীগুলোকে ওরা বাস্তবায়ন যখন করতে পারবে, তখনই ওরা সার্থক হবে। এই কথাটা ওদের কিতাবে লেখা আছে। এখন ভবিষ্যৎবাণী প্রতিফলন করার জন্য ওদেরকে যে কাজগুলো করতে হবে, তার সমস্ত কাজের বাধা হয়ে দাঁড়ায় কারা? সর্বপ্রথম মুসলিমরা, তারপর হয় খ্রিস্টানরা। খ্রিস্টানরা তারাও জানে যে ওদের একজন মাসিহ আসবে। আমরা জানি, আমরা মুসলিমরাও কি জানি? একজন মাসিহ আসবেন। সে কে? জোরে বলে, সে কে? ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা অনেক খ্রিস্টানরা এই অপেক্ষায় আছে। ইহুদিরা দেখলো যে মুসলমানদের সাথে সম্পর্ক করা যাবে না, কারণ কোনোদিন মুসলিমরা আমাদেরকে মানবে না, কিন্তু খ্রিস্টানদের সাথে তো সম্পর্ক করা যায়। এখন তারা খ্রিস্টানদের পাদ্রীদেরকে এবং খ্রিস্টান যারা ক্ষমতাধর আছে তাদের সাথে সম্পর্ক করতে শুরু করলো এবং বোঝাতে শুরু করলো যে আমাদের কিতাবেও একজন মাসিহের কথা আছে, সে এসে পুরো বিশ্ব জয় করবে। তোমাদের কিতাবেও একজন মাসিহের কথা আছে, তো তোমাদের মাসিহ আমাদের মাসিহ একজনই। ইনজিল অর্থাৎ বর্তমান যে বাইবেল, সেখানে কিন্তু একজন মাসিহের কথা আছে। সেই মাসিহকে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে প্রেরণ করেন, তখন ইহুদিরা তারা জানতো যে একজন মাসিহ আসবে, আমাদের পুরো বিশ্বে ইহুদিদেরকে একত্রিত করে বিজয় করবে। চলে আসছে মাসিহ, কিন্তু তার কি নাই? বাবা নাই। ঈসা আলাইহিস সালামের কি ছিল না? বাবা ছিল না। সেই জন্য তারা করলো কি? আল্লাহ তাআলার সাথে নাফরমানি করতে শুরু করলো। তারা ঈসা আলাইহিস সালাম যে একজন নবী সেটা তো স্বীকারই করলো না, বরং ঈসাকে জারজ সন্তান বলা শুরু করলো। জোরে বলে নাউযুবিল্লাহ। ইহুদিদের সাথে খ্রিস্টানদের কিন্তু এখানেই দ্বন্দ্ব ছিল যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তাদের নবী মানে এবং আল্লাহর পুত্র মানে, আর ইহুদিরা বলে সে জারজ সন্তান, তার পিতা নাই। নাউযুবিল্লাহ। আর শেষ পর্যায়ে কোরআনুল কারীম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবাবিহীন সৃষ্টি করেছেন, যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবাবিহীন সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা মানতে রাজি না কারা? ইহুদিরা। এখন ইহুদিরা চিন্তা করলো, যখন এই মাসিহকে আমরা বাদই দিলাম, তাহলে একজন মাসিহ তো আছে, সে হলো কি? মাসিহুদ দাজ্জাল। এখন এই দাজ্জালকে তারা তাদের মাসিহ হিসাবে, সম্রাট হিসাবে কাল্পনিকভাবে বানিয়ে নিয়েছে। বর্তমান বিশ্বের ইহুদিরা খ্রিস্টানদেরকে বোঝাতে শুরু করলো যে ওই মাসিহ, তোমাদের মাসিহ আমাদের মাসিহ একজনই। সে কে? জোরে বলেন, সে কে? দাজ্জাল। খ্রিস্টানরা ধীরে ধীরে মানতে শুরু করলো। মানতে শুরু করতে করতে এক পর্যায়ে খ্রিস্টানরা তাদের সাথে মানে আপোষ হয়ে গেল।
এরপর খ্রিস্টানদের কাছে চাইলো যে আমাদেরকে বিশ্বের মানচিত্রে কোথাও আমাদের একটা রাষ্ট্র নেই, সেখানে একটি রাষ্ট্র দাও। এরপর ব্রিটেন 1917 সাল থেকে নিয়ে 1900 প্রায় আপনার 52 সাল কি বলে জানি 54 সাল পর্যন্ত নয়, হ্যাঁ 47 সাল পর্যন্ত, এই 47 সাল পর্যন্ত তারা পরিপূর্ণ ইসরায়েল রাষ্ট্রটাকে দেওয়ার জন্য, ইসরায়েল রাষ্ট্রটাকে ইহুদিদেরকে দেওয়ার জন্য চেষ্টা করলো এবং সেই মোতাবেক কাজ করলো। এবং 47 সনে পুরো ইসরায়েল রাষ্ট্রটা কাদেরকে দিয়ে দিল? ইহুদিদেরকে দিয়ে দিল। ইহুদিরা, তাদের কিতাবে লেখা আছে যে তোমাদের মাসিয়াহকে পেতে হলে, মাসিয়াহকে পুরো বিশ্বে বিজয় করতে হলে তোমাদেরকে ওই দাউদ আলাইহিস সালামের সময় যেখানে তিনি রাজত্ব করেছিলেন ফিলিস্তিন, সেই দেশটাকে তোমাদের জয় করতে হবে, সেখানে তোমাদের আবার ভূমি গড়ে তুলতে হবে। এই কথাটা ওদের কিতাবে আছে। এই স্বপ্ন নিয়ে তারা পৃথিবীর মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে শেষ পর্যন্ত সেটাকে তারা পেয়ে গেল 47 সালে। এবং শেষ পর্যন্ত তাদের কিতাবে আরেকটি কথা আছে, সেটা হলো মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস বর্তমানে যেটা, পরবর্তীতে মুসলিমরা অনেকটা সংস্করণ করেছে এটা। তো ওদের কিতাবে আছে এটা চলবে না। ওদের কিতাবে লেখা আছে যে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদটাকে যেভাবে নির্মাণ করেছিলেন, ঠিক ওইভাবে যখন তোমরা নির্মাণ করবে, অর্থাৎ হাইকেলে সুলাইমানি বলা হয়, তখনই তোমাদের কাছে তোমাদের যে অর্থাৎ প্রতিশ্রুতি মাসিহ দাজ্জাল সে আসবে, তোমাদের বাদশা আসবে। এখন বাদশা আসার জন্য তাদের তো পরিস্থিতি তৈরি করতে হবে, সিস্টেম তৈরি করতে হবে। তো দেশের প্রয়োজন ছিল, দেশ হয়ে গেল, ইসরায়েল রাষ্ট্র গঠন হয়ে গেল। এবং মসজিদে আকসার প্রয়োজন ছিল, মসজিদে আকসাকে শেষ পর্যন্ত 1967 সনে প্রায় 6 দিনের আরব ইসরায়েলের যুদ্ধে মসজিদে আকসাকে কি করলো, তারা নিয়ে নিল। এখন ওদের বাকি বাস্তবায়ন যেগুলো, সেগুলো ওরা বাস্তবায়ন করতে শুরু করেছে। যেমন ইসরায়েলের প্রসিদ্ধ লেখিকা গ্রেস হরিকসেন বলেন যে আমাদের হাইকেল তৈরির যত সরঞ্জামাদি সব আমরা তৈরি করে ফেলেছি। অর্থাৎ ইসরায়েল, অর্থাৎ বর্তমান ইহুদিদের বিশ্বাস হলো যে দাউদ আলাইহিস সালামের সময় এই মসজিদ আকসাটা যেই রূপে ছিল, সেই রূপে তৈরি না করা পর্যন্ত দাজ্জাল আসবে না। আর দাজ্জাল না আসলে তো পুরো বিশ্বে তাদেরকে আপনার শক্তিধর হিসাবে সাব্যস্ত করবে না। তাহলে ওইভাবে তৈরি করতে হবে। এই হাইকেল সুলাইমানি 1958 সালে ইসরায়েল ওয়েবসাইটে লেখা হয় যে আমাদের হাইকেল সুলাইমানিটা তৈরি করার জন্য সময় খুবই সন্নিকট হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি খুব দ্রুত যাতে করে হাইকেল সুলাইমানি তৈরির জন্য তিনি আপনার নির্মাণ কাজ পরিচালনা করেন, প্রস্তুতি গ্রহণ করেন। কারণ আমাদের সম্রাট মাসিহ দাজ্জাল আসার খুবই সময় সন্নিকটে, এই কথা ওই ওয়েবসাইটে তারা লেখে। এবং সংবাদে আরো বলা হয় এখনই হাইকেল তৈরির উপযুক্ত সময়, কারণ মাসিহ দাজ্জাল আসার সময় এখনই হয়েছে, এই কথাটা ওখানে বলা হয়। তার মানে হলো তার আগে থেকে তৈরি করা আছে, অর্থাৎ তারা তাদের প্রধান মিত্র অর্থাৎ প্রধান বাদশা হিসাবে কাকে তৈরি করে নিয়েছে জোরে বলেন? দাজ্জালকে নিয়েছে। আর এই দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে আগে থেকেই তারা কি তাদের শত্রু। অর্থাৎ আমরা মুসলমানরা কি দাজ্জালকে স্বীকার করি কি স্বীকার করি না? তাকে আমরা কি করি, রব হিসেবে স্বীকার করি নাকি সে মানবতার চরম শত্রু হিসেবে স্বীকার করি? শত্রু হিসেবে স্বীকার করি। এখন আমাদেরকে কি করতে হবে? ওদের দৃষ্টিতে আমরা কি সন্ত্রাস, ওদের দৃষ্টিতে মুসলিমরা নিকৃষ্ট। সেজন্য পুরো বিশ্বের মানচিত্রে এবং পুরো বিশ্বের সমস্ত স্থানে আপনারা দেখবেন যে মুসলিমদের উপরে কি হচ্ছে, এখন বোমা মারা হচ্ছে, তাদেরকে টর্চারিং করা হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংসের পর ধ্বংস করা হচ্ছে।
এটা আমাদের আগে থেকে টার্গেট ছিল। এবং এই যে প্রসিদ্ধ লেখিকা গ্রেস হলসেন বলেন যে আমাদের হাইকেল তৈরির জন্য যে সমস্ত সরঞ্জামাদি এগুলো সব তৈরি করা আছে, যখন তখন বর্তমান মসজিদ আকসাকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এবং ওই হাইকেলের সুলাইমানি তৈরি করার কাজ শুরু হয়ে যাবে। এবং তিনি বলছেন যে একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান, ইসরায়েলের প্রসিদ্ধ প্রতিষ্ঠানে ইহুদি রাবাই পণ্ডিত যারা আছে তাদের জন্য বিশেষ যেই পোশাক তৈরি করার কথা আমরা হাদিসে কিন্তু পড়েছি। হাদিসে জানি যে 70,000 ইহুদি হবে যাদের পোশাক এতটা আশ্চর্যজনক হবে যে পৃথিবীর কোন মানুষ আগেও দেখে নাই, পরেও দেখবে না। কি বলেছেন? রাসূল বলেছেন। তো এই গ্রেস হল বলেন যে তাদের জন্য বিশেষ এক প্রকার রেশমি সুতা তৈরি করা হচ্ছে এবং সেটা থেকে যে পোশাক তৈরি করা হবে আমাদের মাসিহ আসার পরে আমাদের এই ইহুদি পণ্ডিতরা এটা পরিধান করবে। সেই কাজও শুরু হয়ে গেছে। এবং 1967 সালে আরবের 6 দিনের যুদ্ধের পর মসজিদ আকসাকে যখন তারা নিজেদের হাতে নিয়ে নেয়, তারপর থেকে এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য বর্তমান পরিস্থিতি এতটা বিপজ্জনক যে মসজিদ আকসার চারদিকে তারা সুড়ঙ্গ পথ তৈরি করে এবং মসজিদ আকসার নিচের মাটিগুলো তারা সরিয়ে ফেলছে। বর্তমানের রিপোর্ট যে এমন একটা অবস্থা হবে যে সামান্য ভাবে বোমা মারলেই যাতে করে কি হয়, মসজিদটা ডুবে যায়, ধ্বংস হয়ে যায়, নিচের দিকে চলে যায়। তারপর সেখানে কি করবে? হাইকেল সুলাইমানি তৈরি করবে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মসজিদের আকৃতি যেরকম ছিল এরকম তারা করবে, এই প্রস্তুতি তারা নিয়ে নিচ্ছে। এবং তাদের বিশ্বাস হলো পুরো বিশ্বে ইসরায়েলকে সর্বোচ্চ ক্ষমতা ধরতে হবে। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় পুরো বিশ্ব তার হাতের মুষ্টি ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো বিশ্বকে কি করেছিলেন? জোরে বলেন, কি করেছিলেন? শাসন করেছিলেন। তো এখন ইসরায়েলের একটাই স্বপ্ন, তারা 2000 সনের আগে প্রায় আরো বলা যায় 50-60 বছর আগে প্রতিদিন তারা দোয়া করত যে হে খোদা, একটা বছর আমাদেরকে ইসরায়েল রাষ্ট্রে থাকার মতো, আগামী বছরটা যাতে আমরা ইসরায়েল রাষ্ট্রে থাকতে পারি, এই তৌফিকটা আমাদেরকে দাও। তারা সবসময় এই দোয়াটা করত। আর এখন বর্তমান তারা দোয়া করছে যে হে খোদা, তুমি আমাদের মাসিহকে আসার জন্য যে কাজগুলো আমাদের করার দরকার সেই কাজগুলো আমাদের করার ক্ষমতা দিয়ে দাও এবং মাসিহকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তারা বর্তমানে এই দোয়া করছে। তার মানে তাদের সম্পূর্ণ কাজ প্রস্তুত হয়ে আছে। ইহুদিদের ভিতরে যারা ভালো ইহুদি, তারা ইহুদিদের পণ্ডিতদেরকে যখন প্রশ্ন করে যে আমরা তো জানি আল্লাহ আছেন এবং ঈসা আলাইহিস দাজ্জাল যখন আসবে সে নিজেকে রব হিসেবে সাব্যস্ত করবে, তো আমরা ইহুদিরা তাকে কেন আল্লাহ বা রব তাকে মানবো? এই প্রশ্নটা কেনা করেছিল ইহুদিদের যারা ভালো, তারা তাদের পণ্ডিত মানে মুসলিমরা সাধারণ যারা আলেমদের কাছে প্রশ্ন করে, এরকম ওই পণ্ডিতদেরকে রাবাইদেরকে প্রশ্ন করেছে। তো তারা কি করলো? তাদের কিতাবের এক জায়গায় সুন্দর করে লিখে দিল তাদের এই ভবিষ্যৎবাণী, সেটা তারা নিজেরাই লিখেছে। আল্লাহ তাআলা এটা নাজিল করেন নাই, ইনজিলে নাজিল করেন নাই। তারা লিখেছে যে মাসিহ দাজ্জাল যখন আসবেন তাকে আমরা এই কারণেই খোদা মেনে নিব, সেদিন আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা তার নিজের অস্তিত্ব এবং তার নিজের ক্ষমতা এবং তার নিজের সমস্ত বিচক্ষণতা সম্পূর্ণ নিয়ে দাজ্জাল মাসিহ দাজ্জালের উপরে ভর করবে। তার মানে দাজ্জালকে যদি তোমরা কেউ মেনে নাও, তার মানে আল্লাহকেই তোমরা মেনে নিলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন সাধারণ ইহুদি যারা আছে তারা কি করলো? তারা সাথে সাথে সহজ মেনে নিল আল্লাহ তাআলা যেহেতু দাজ্জালের উপর ভর করবে, তাহলে দাজ্জাল মানে আল্লাহ, আল্লাহ মানে কি? দাজ্জাল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য ইহুদিরা এবং খ্রিস্টানরা একজোট হয়ে বর্তমানে কাজ করছে। তবে সব খ্রিস্টানরা না, আমি আগেও বলেছি সব খ্রিস্টানরা না, এভাবে তাদেরকে ধোঁকায় ফেলে দিচ্ছে। এমনকি যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন তখন ইহুদিরা বুঝতে পারবে যে, খ্রিস্টানরা বুঝতে পারবে যে ইহুদিরা আমাদেরকে কত বড় ধোঁকা দিয়েছিল, কিন্তু তখন বুঝার কোনো লাভ হবে না। ঈসা আলাইহিস সালাম এসে শুকর জবাই করবেন, পুরুষকে ভেঙে ফেলবেন এবং বলবেন যে
আমি সেই প্রতিশ্রুত মাসিহ, আমি সেই ঈসা আলাইহিস সালাম। তোমরা এতদিন যে ধর্মকে পুরো বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য, ইহুদিদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেছিলে, এটা একটা ধোঁকা ছিল। খ্রিস্টানরা তখন বুঝতে পারবে, দলে দলে তখন মুসলিম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা আগে থেকে ফেডামি করে মারা যাবে তারা তো জাহান্নামে চলে যাবে। এই হলো মূলত ইহুদিরা মুসলিমদের সাথে এবং বর্তমান বিশ্বের সাথে তাদের যে পরিকল্পনা, এই পরিকল্পনার বাস্তবায়ন করার জন্য তারা এইভাবে কাজ করে যাচ্ছে। এবং তারা বলছে যে ইহুদিরা কয়েক বছর আগে বর্তমান ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, সে পুরো বিশ্বের ইহুদিদেরকে লক্ষ্য করে ভাষণ দিয়েছিল যে ওই ইহুদিরা, তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পুরো বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছো, তোমরা খুব তাড়াতাড়ি একত্রিত হয়ে যাও, আমাদের ইসরায়েল রাষ্ট্রের ভিতরে চলে আসো, কারণ আমাদের মাসিহ খুব তাড়াতাড়ি চলে আসবেন এবং আমাদেরকে একত্রিত হয়ে জঙ্গি তৎপরতাকে প্রতিহত করতে হবে। জঙ্গি মানে হলো কি? জোরে বলেন মুসলিম। মুসলিমদেরকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। এই জন্য তিনি ভাষণ দিয়েছেন। এবং আপনারা জানেন যে এরপর থেকে নিয়ে বিভিন্ন স্থানে যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিরা, তারা সবাই এখন ইসরায়েল রাষ্ট্রে একত্রিত হচ্ছে। আর আমেরিকা সহ ব্রিটেনের বিভিন্ন স্থানে যে সমস্ত ইহুদিরা বড় বড় ক্ষমতায় আছে, তারা সেখানেই বসেই কাজ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন যে ওরা অনেক চক্রান্ত করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, অকদ মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল। এই ইহুদিরা এত নিকৃষ্ট জাতি, তারা একটার পর একটা মুসলিম ধ্বংস করার জন্য, তোমাদেরকে ধ্বংস করার জন্য চক্রান্ত করে যাবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের সাথে আছেন। প্রত্যেকটা চক্রান্তের জবাব দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেকটা চক্রান্তকে ধূলিসাৎ করার মতো অবস্থা আমি আল্লাহ তাআলার হাতে রেখেছি। তবে তোমরা জেনে রাখো, ওয়া ইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, ইহুদিদের এক একটা চক্রান্ত এতটাই পাওয়ারফুল যে একটা পাহাড়কে তারা ধূলিসাৎ করতে পারে। কে বলছেন এই কথা? আল্লাহ তাআলা বলছেন যে ওরা চক্রান্ত করবে, ওদের চক্রান্ত ধূলিসাৎ করার মতো শক্তি আমি আল্লাহ তাআলা রেখেছি, আমি সব ধূলিসাৎ করে দেব। তবে ওরা যে চক্রান্ত করে, এক একটা চক্রান্ত পাহাড়কে গলে দিতে পারে। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে এটা কঠিন একটা চক্রান্ত, মুসলিমদেরকে বুঝতে হবে আমাদের শত্রুকে, আমাদের মিত্রকে। বিশ্বের এখন বিভিন্ন মুসলিমরা ইহুদিদের স্লোগান দিচ্ছে। ইহুদিদের কোম্পানি ছাড়া তাদের চলে না, যত খাদ্য খাবার আছে শুধু ইহুদিদেরটাই নিচ্ছি। আমরা যখন কোনো জিনিস কিনতে যাই তখন আমরা দেখি যে ওই ব্র্যান্ড কোম্পানিটাও, ব্র্যান্ডটা তৈরি করছে কে? ইহুদি নিজেরা। দেশীয় জিনিসগুলো আমরা প্রত্যাখ্যান করছি, আর ইহুদিদের বানানো জিনিসগুলোকে আমরা অনেক আনন্দের সাথে নিচ্ছি আর নিজেকে খুব কি মনে করছি? জ্ঞানী মনে করছি। ওহে মুসলিম, তোমার এই এক একটা টাকা দিয়ে, তোমার এই এক একটা টাকাকে একত্রিত করে ওরা অস্ত্র কিনে তোমার মা বোনদেরকে, তোমাদেরকে ধ্বংস করছে। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউন ইন কুনতুম মুমিনিন। ইহুদি খ্রিস্টানরা যত কঠিন অবস্থায় হোক না কেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, হতাশ হও না, ওয়া আনতুম আ'লাউন ইন কুনতুম মুমিনিন, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হও। আমরা মুসলিমরা জানি ওরা যতই বলো দাজ্জাল এসে পুরো বিশ্বের মানচিত্রকে পাল্টিয়ে দিবে, দাজ্জাল এসে ইহুদিদেরকে পুরো বিশ্বের ভিতরে বিজয় করবে, কিন্তু আমরা মুসলিমরা জানি তারপরে আবার ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে হত্যা করে মুসলিমদেরকে বিজয় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় কাদের হবে? জোরে বলেন মুসলিমদেরকে হবে। তবে শর্ত হলো আমাদেরকে পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের ইসরায়েলি কোনো জিনিস আমরা ব্যবহার করব না। ইসরায়েলের যে সমস্ত পণ্যগুলো আছে সেই প্রত্যেকটা পণ্যগুলোর যদি আপনারা বিশ্লেষণ করেন, বর্তমানে ডাক্তাররা বলছে এবং অনেক বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে এই সমস্ত খাবারগুলোতে, অধিকাংশ খাবারগুলোতে শুকরের চর্বি দেওয়া হচ্ছে, অধিকাংশ খাবারগুলোতে নাপাক জিনিসগুলো দেওয়া হচ্ছে এবং মানবতাকে ক্ষতি করার জন্য করা হচ্ছে। আর আপনারা বলবেন যে এটা যদি হয় তাহলে কেন বিভিন্ন দেশের সরকার অনুমোদন দিচ্ছে? যদি খারাপই হতো সরকার তো থেকে বাদ দিত। বর্তমানে প্রত্যেকটা খাবারের ভিতরে ফরমালিন আছে, সরকার জানে।
তারপর কি বাধা দিচ্ছে? এটা যেরকম সম্ভব ঠিক ওইটাও সম্ভব যে ওই বর্তমান বিশ্বের অধিকাংশ সরকারগুলো ইহুদিদের দাবিদার, জোরে বলে ঠিক কিনা? তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করছে। অতএব এখন আমাদের নিজেদেরকে সতর্ক হতে হবে, আমাদের নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। শর্ত হলো মুমিন হতে হবে। যদি বিজয় তোমাদের নিশ্চিত করতে চাও, ঈমানদার হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি কথা, দাজ্জাল যখন পৃথিবীতে চলে আসবে, মানুষ তিনটা দলে বিভক্ত হয়ে যাবে। এক দল তার সাথে যুদ্ধ করার জন্য সামনে যাবে, এক দল যুদ্ধ থেকে পলায়ন করে যাবে। এটাও ঠিক আছে, কারণ রাসূল বলেছেন যে দাজ্জালের সাথে তোমরা যদি মোকাবেলা করতে না পারো দূরে সরে যাও। আর এক দল থাকবে, তারা বলবে যে আমরা দাজ্জালের সাথে যুদ্ধ করব না, পলায়ন করব না, এখানেই থাকবো, আমাদের ঘরবাড়ি ভিটাবাড়ি ছেড়ে যাব না। তো তখন মুসলিমরা বলবে তোমরা কেন যাবে না, এটা তো দাজ্জাল, সে তো তোমার ঈমান হরণ করবে, তোমাকে ধ্বংস করবে। সে বলবে যে দাজ্জালকে ছেড়ে আমরা যাব না, কারণ আমরা জানি দাজ্জাল খারাপ, সে কাফের, আমরা জানি, কিন্তু সে আমাদেরকে যে সুযোগ সুবিধা দিচ্ছে, এই সুযোগ সুবিধা ছেড়ে আমাদের ভিটাবাড়ি ছেড়ে আমরা যাব না। এরপর রাসূল বলছেন যে এই লোকগুলো দাজ্জালকে চেনার পরেও কি হয়ে যাবে, তার অনুসরণ করে তার দলের ভিতরে শামিল হয়ে যাবে। এখন আল্লাহ রাসূল এই হাদিসের ভিতরে বলেছেন যে কিছু কিছু নামাজিরা দাজ্জালকে চেনার পরেও তার তাবেদার হয়ে যাবে। নামাজি বলছে এখানে, নামাজ তো আমরাও পড়ি, আমরা জানি না কারা দাজ্জালের পক্ষে হব আর কারা দাজ্জালের বিপক্ষে চলে যাব। তবে আল্লাহ তাআলা আমাদেরকে এতটুকু ঈমান দান করুন যে ঈমান দ্বারা দাজ্জালকে চিনতে পারি এবং দাজ্জাল থেকে আমরা দূরে সরে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।